আপনারা জানেন যে মহেশখালী উপজেলার কুতুবজমি ইউনিয়নের সোনাদিয়া যে দ্বীপটি রয়েছে এটি জিওপলিটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটি দ্বীপ এবং একই সাথে গোটা দ্বীপটি কিন্তু আমাদের সরকারি ১ নং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত এবং এটি একটি পরিবেশ অধিদপ্তর কর্তৃক গ্যাজেটভুক্ত প্রতিবেশগত সংকটাপন্ন এরিয়া, যেটাকে আমরা ইসিএ এরিয়া বলি। এবং এই দ্বীপে যে কোনো ধরনের অবৈধ স্থাপনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং বেআইনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে সোনাদিয়া দ্বীপে অবৈধভাবে রিসোর্ট এবং কটেজ নির্মাণ করা হয়েছে গত ওভার দি ইয়ার্স, গত কয়েক বছর ধরেই। এবং আমরা এখানে তাদের তথ্য সংগ্রহ করছিলাম, তাদেরকে আমরা নোটিফাই করেছি, নোটিশ দিয়েছি, আমরা মাইকিং করেছি এবং জনগণকে সেখানে সচেতন করার কার্যক্রম আমরা গ্রহণ করেছি। এবং সেখানে যারা অবৈধ কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে আমরা বারবার জানিয়েছি যে তারা যেন অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকে এবং তারা যেন তাদের অবৈধ স্থাপনা সেখান থেকে সরিয়ে ফেলে। কিন্তু অপরাধীরা আমাদের সতর্কতামূলক যে আমাদের বক্তব্য ছিল সেগুলো তারা মানেনি এবং তারা আমাদের নোটিশকে উপেক্ষা করে এবং সেই অনুযায়ী তখন আমরা আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন সহ আমাদের অন্যান্য সকল আইনের আওতায় সরকারি জমি রক্ষার্থে এবং এই ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া রক্ষার্থে আমরা আমাদের আজকের অভিযান পরিচালনা করি। আমাদের আজকের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন আমাদের মহেশখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবু জাফর মজুমদার। আমাদের অভিযানে আজকে আমরা বড়, ছোট এবং মাঝারি মিলিয়ে প্রায় 25টি কটেজ আমরা উচ্ছেদ করি এবং একই সাথে আমরা সেখানকার জনগণকে সচেতনও করি যেন তারা এই ধরনের অবৈধ যারা কার্যক্রম করে তাদেরকে যেন তারা প্রশ্রয় না দেন এবং তারা যেন আমাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করেন যে এখানে অন্য কেউ কোনো ধরনের অবৈধ কার্যক্রম করছে কিনা। তবে এই অভিযান এখানেই শেষ নয়, এটি একটি চলমান অভিযান এবং আমরা খুব দ্রুতই সোনাদিয়াতে আরো বড় আকারের অভিযান পরিচালনা করব। আমরা শুনতে পেরেছি যে ভেতরে হয়তো বা এরকম অবৈধ কটেজ থাকার সম্ভাবনা আছে বোধহয়। আমরা খুব দ্রুতই সেগুলো তালিকা সংগ্রহ করে আরো বড় আকারের অভিযান পরিচালনা করব। আমরা দেখেছি যে কটেজগুলি এবং রিসোর্টগুলি নির্মিত হয়েছে অধিকাংশই ছিল বেশ স্থায়ী স্থাপনা, আধা পাকা, কাঁচা এবং শক্ত গাঁথুনির আমরা রিসোর্ট এবং কটেজ দেখতে পেয়েছি। ফলে বুঝাই যাচ্ছিল যে এটা খুবই পরিকল্পিতভাবে এই ধরনের অবৈধ কার্যকলাপ চলে আসছিল দীর্ঘদিন ধরে। অভিযানে আমাদের সাথে ছিল বাংলাদেশ নৌবাহিনী, আমাদের মহেশখালী থানা পুলিশ, আমাদেরকে হেল্প করেছে কোস্টগার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আমাদের পরিবেশ অধিদপ্তর এবং একই সাথে বন বিভাগ মহেশখালী এবং আমাদের সাথে ফায়ার সার্ভিসের একটি টিমও ছিলেন। সেই সাথে আমি আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদেরকে সময়ে সময়ে ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য। তাদের বিষয়ে আমাদের বার্তা হলো দুটো, এক হচ্ছে আমরা নিয়মিত মামলার দিকেও যাব তাদের বিরুদ্ধে, একই সাথে আমাদের উচ্ছেদ কার্যক্রমও চলমান থাকবে। আমি তাদেরকে আবারও সতর্ক করে দিতে চাই যে আমরা কিন্তু যে কোনো মুহূর্তেই উচ্ছেদ অভিযান পরিচালনা করব এবং একই সাথে আমরা তথ্য সংগ্রহ করছি, আমরা নিয়মিত মামলার দিকেও অগ্রসর হব।